বাংলাদেশ জাতীয় মাছের নাম কি? রিফাত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী। বয়স 5 বছর পূর্ণ হলেও ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের থেকে আলাদা রিফাত। সাবলীল উত্তর, দৃষ্টিভঙ্গি, কথোপকথনে নজর কেড়েছে নেট দুনিয়ার। সম্প্রতি রিফাতকে পাঠদানের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ইংরেজি 7 দিনের নাম, জাতীয় ফল, মাছ, ফুলের নাম জানতে চান শিক্ষক। সেগুলোরই চমৎকার উত্তর দেয় রিফাত। কিন্তু কিছু কিছু উত্তর ভুল হলেও বলার সময় তার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের দর্শকেরা। তবে রিফাত এখন সব প্রশ্নের উত্তর ভুল নয়, সঠিকই দিচ্ছেন। খুব সুন্দর হয়েছে। রিফাতের বাড়ি উপজেলার বেহেলি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। বাবা মুদি দোকানদারের কর্মচারী মহিবুর রহমানের প্রথম ছেলে সে। পড়াশোনার জন্য সে নানার বাড়ি লম্বাবাগ গ্রামে থাকে। ছোট বাচ্চা তো হুজুরে প্রথম প্রশ্ন করছে, সে বুঝে নাই বিদায়ে আপনার ভুল উত্তর দিয়েছে। এখন হুজুরে একদিন ক্লাস নিবার শুরুতে সে অনেক কিছু ভুল শুদ্ধ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিফাতের কথা ভাইরাল হওয়ার পর প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছেন রিফাতকে দেখতে। ইউটিউবেও রিফাতের কথাবার্তা নানাভাবে প্রচার করা হচ্ছে। এতে রিফাত সহ ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের লেখাপড়ার সমস্যা হচ্ছে। এ নিয়ে বিরক্ত স্থানীয়রাও। যে এই ছাত্র এবং এই মক্তব ক্ষতির দিকে যাইতেছে, যে ইউটিউব চ্যানেল যাতে এগুলো না করে। আপনাদের মাধ্যমে আমরা চাই যে ছাত্ররা লেখাপড়া করতো, তারা মনের আবেগে যেভাবে নাকি স্কুলে আসে, মাদ্রাসায় আসে, এবং শিক্ষকও তারা মনে প্রাণে ভালোবেসে নিজের বাচ্চাদের মতো সে এই লেখাপড়া শিখায়, এই ধারণাটা যাতে ঠিক থাকে। রিফাতের ভুলভাল উত্তরেও শিক্ষকের রাগ না হওয়া ও ধমক না দেওয়ায় বেশ প্রশংসিত হয়েছেন শিক্ষক। তার শিক্ষক জানান, শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর শুদ্ধ কিংবা ভুল যাই হোক না কেন তাদেরকে বলতে দিতে হবে। রিফাত পারুক আর না পারুক, তার সব প্রশ্নের উত্তর দেওয়াটা একটা সরলতা। তবে তার ভিডিও ভাইরাল হওয়ায় তাকে বেশ বিড়ম্বনায় পোহাতে হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানান তার শিক্ষক। ভুলভাল প্রশ্ন উত্তর দেয় আমি জানি, তারপর তাকে আমি ধমক দিয়ে আসি, সে বলতে থাকুক। বলার পর তারপরে আমি ইনশাল্লাহ তাকে শুধরে দেবো, তারপর আমি শিক্ষা দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ এখন যে আগে বলছিল 7 দিনের নাম সে বলতে পারে, জাতীয় ফলের নাম বলতে পারে, মাছের নাম বলতে, সব কিছু আলহামদুলিল্লাহ সে এখন অনায়াসে বলতে পারতেছে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়ার বরকতে, দেশবাসীর দোয়ার বরকতে। তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা যেন ভালোভাবে ইনশাল্লাহ শিক্ষা দিতে পারি। আর বিশেষ করে যেসব ইউটিউব ভাইরা ডিস্টার্ব করতেছেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ডিস্টার্ব করবেন না, এই দিনের প্রতিষ্ঠার দিকে তাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও জানালেন, বাচ্চার ভিডিওটা ভাইরাল হওয়ার পর সেটি যাতে বাচ্চার বিরক্তির কারণ বা ক্ষতির কারণ না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সমাজসেবা অফিসারের উপস্থিতিতে আমরা সবাই মিলে বসেছিলাম এবং আমরা ওনার বাবা মা এবং ওনাদের শিক্ষক ওনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে বাচ্চা স্বাভাবিকভাবে অনেক কিছু বলতে পারে, সেটা নিয়ে যদি ভিডিও ভাইরাল করা হয় সেটা ঠিক আছে, কিন্তু যাতে বাচ্চাটার প্রতি বাবা মা এবং শিক্ষক সবাই যত্নশীল হন এবং এটা যাতে বিরক্তির পর্যায়ে পৌঁছে না যায়।